এসএসসি মামলায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করল এজেন্সি। মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেননি, কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের তলব গোয়েন্দাদের। সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ এদিকে সিবিআই দপ্তরে নিজাম প্যালেস তলব করা হয়েছে অযোগ্যদের। জানা যাচ্ছে, তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় 4,327 জন অযোগ্যকে। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সব কয়টি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও মুখ পড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআইয়ের পদক্ষেপ। নতুন করে শাসক দলের বিড়ম্বনা বাড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র যাচাইকারী সংস্থা নাইসা থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেখানেই রয়েছে কারো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, সেই সবের পূর্ণ তালিকা রয়েছে। সেই তালিকা থেকেই এবার অযোগ্যদের জেরা করতে শুরু করলো কেন্দ্রীয় এজেন্সি। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় প্রায় 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশকে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। সেই ইস্যুতেই এদিন অ্যাকশান সিবিআইর। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু নেতা। তাহলে কি এবার এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে? চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।